আজর যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য ওই চরকে রশি ধরেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ, সন্তান বিপদে পড়লে বাবা সে সন্তানকে বাঁচাবার জন্য, ভাই দৌড়ে এসে বাঁচাবার জন্য, মা সে বাঁচাবার জন্য, সন্তানের বিপদে বাবা দাঁড়িয়ে যায়, নিজের জীবন দিবে কিন্তু সন্তানকে মরতে দিবে না। কিন্তু আজকে এমন একটা অবস্থা, আমার বাবা চরকের রশি ধরেছে আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য। আল্লাহ, আমার বাবা লজ্জিত হোক, এটা আমি চাই না, আপনি আমাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমাকে বিবস্ত্র করা হয়েছে, আমি এই বিবস্ত্র অবস্থার লজ্জা সহ্য করতে পারি না, আমি একজন আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিলের মধ্যে জোশ মেরে গেছে। আল্লাহ পাক জিবরিলকে বললেন, ওগো জিবরিল, জান্নাত থেকে একটা পাঞ্জাবি নিয়ে যাও, একটা জুব্বা নিয়ে যাও, ফায়ার প্রুফ একটা জুব্বা আমার ইব্রাহিমের গায়ের মধ্যে পরাইয়া দাও। জিব্রাইল আমিন ঈসা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি জুব্বা পরাইয়া দেয়। আর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়। এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেলেন, 17 মাইল ব্যাপী যে অগ্নিকাণ্ড, এর মধ্যে একটা মানুষকে নিক্ষেপ করলে কয়েক সেকেন্ড বাঁচার কথা, কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যুবরণ করার কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন নাকি আগুনের মধ্যে ইব্রাহিম নবী পড়বে, তার আগে আল্লাহ রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন, কারণ আগুন হচ্ছে আল্লাহর মাখলুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা ছাড়া আগুন কারো কথা শুনবে না। আগুন কার মাখলুক? আল্লাহর মাখলুক। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। বারদান, এত বেশি ঠান্ডা হবে না যেই ঠান্ডায় ইব্রাহিম কষ্ট পাবে, আর এত বেশি গরম হয়েও না যে গরমে ইব্রাহিম কষ্ট পাবে। সুতরাং তুমি এমন আরামদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য, যেভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে মানুষ আরামে থাকে, ইব্রাহিমের জন্য তেমন আরামদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন আগুন ঠান্ডা হয়ে যাও, আগুন বরফ হয়ে গেলে ইব্রাহিম নবীর কষ্ট হতো। কথা বলেন ঠিক কিনা? আবার আগুন যদি তার অগ্নিশিখাগুলো প্রকাশ করে দেয়, তাতেও ইব্রাহিম নবীর কষ্ট হবে। এজন্য আল্লাহ পাক বললেন, আগুন রে, তুমি শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত থাকলে, আমার ভাইরা, নমরুদ কয়েক মাইল দূর থেকে একটা পাহাড়ের উপরে উঠা দেখে ইব্রাহিম আগুনের মধ্যে একা নয়, ইব্রাহিমের সাথে আরো কাউকে একজনকে দেখা যায়। ইব্রাহিম নবী যখন 40 দিন থেকে আগুনের ভিতর থেকে 40 দিনের মাথায় যখন বের হয়ে আসে, ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো ইব্রাহিম, বলো তো দেখি, এই 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকলা, এই 40 দিন তোমার সাথে আরেকজন মানুষকে দেখলাম, সে কে? ইব্রাহিম নবী ডাক দেয়া বলেন, নমরুদ, আমার নিঃসঙ্গতাকে দূর করার জন্য আল্লাহ পাক আমার কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে আসলেন আর বললেন, শুনো, আমি আমার হায়াত জিন্দেগির মধ্যে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো বা থাকলাম, তার মধ্যে সবচেয়ে শান্তিতে আরামে ওই আগুনের মধ্যেই আমি ছিলাম। এই জন্য আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করে যদি মনে করা হয় যেখানে তারা কষ্টে থাকবে, আল্লাহ পাক অগ্নিকণ্ডকে যেমন নমরুদের আগুনটাকে যেমন ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক বানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক চাইলে আলেম ওলামাদের জন্য জেলখানাকেও শান্তিদায়ক বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ যদি চায় কাউকে শান্তিতে রাখবে, পৃথিবীর কেউ তাকে অশান্তি দিতে পারে না। আর আল্লাহ যদি চায় কাউকে অশান্তিতে রাখবে, সবাই মিলে তাকে শান্তি দিতে চাইলেও মনের তৃপ্তি পাবে না। মোহতারাম হাজরিন, ইব্রাহিম নবী আগুন থেকে বের হয়ে আসলেন, নমরুদের এই চক্রান্ত ব্যর্থ হয়ে গেল। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম,
তোমার সাথে পারলাম না, তোমারে আগুনে ফেলতেও পারলাম না, মেলায়ও আনতে পারলাম না, এবার আসো আমি তোমার আল্লাহর সাথে সরাসরি ফাইট করব। তোমার সাথে না পারলে কি হবে, আমি তোমার আল্লাহর সাথে পারবো, সুতরাং তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধ হবে। আসো তোমার আল্লাহ এবং তার দলবল যারা আছে সবাইকে নিয়ে আসতে বলো, আমি আমার দলবল নিয়ে আসবো, তোমার আল্লাহর সাথে যুদ্ধ হবে। বলেন নাউযুবিল্লাহ, পাগলের কথা কি আল্লাহর সাথে যুদ্ধ করবে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ আপনার সাথে সে যুদ্ধ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে আসতে বলো। ধরেন পল্টন মাঠ, বলো আগামীকালকে, এমনি বুঝাবার জন্য বললাম, আগামীকালকে শনিবার দিন সকাল 10টায় পল্টন মাঠে তুমিও আসবা আর নমরুদও আসবে তার বাহিনী নিয়ে। ঠিক আছে, ডেট ফাইনাল হয়ে গেল। পল্টন মাঠে শনিবার দিন সকালবেলা সকাল 10টার সময় নমরুদ তার সব বাহিনী নিয়ে উপস্থিত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে একা। ইব্রাহিম গেলেন একা। নমরুদ ডাক দিয়ে বললেন, আতাস্তাহজিউ বি, তুমি কি আমার সাথে তামাশা করো নাকি? তোমার আল্লাহর দলবল কোথায়? তাদেরকে নিয়ে আসো, তাদের সাথে আমাদের যুদ্ধ হবে, জলদি করে নিয়ে আসো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহর যখন সময় হবে তখন আল্লাহ আসবেন এবং তার দলবল আল্লাহ পাঠাইয়া দিবেন, অপেক্ষা করো, আল্লাহর বাহিনী আসতেছে, একটু সময় অপেক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার বাহিনী কোথায়? ইব্রাহিম নবীও তখনও জানতেন না আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার জন্য কোন বাহিনীকে সেট করছে, ইব্রাহিম নবীও জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বাহিনী কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম একটু মাথার উপরে ডান দিক দিয়ে তাকাও। ইব্রাহিম নবী ডান দিক দিয়ে মাথার উপরে তাকায় দেখে কালো এক ঝাঁক মশা আসে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই নমরুদের বাহিনীর সাথে ডাল তরোয়াল সরকি নিয়ে যারা আসছে এদের সাথে এই একদল মশা পাঠাইছেন, আপনি কি এই নমরুদের সামনে আমাকে বেইজ্জতি করতে চান? কারণ হচ্ছে নমরুদের সামনে একদল মশা, এই মশা নিয়ে আমি কেমনে তার সাথে মোকাবেলা করব? মানুষ এই মশা দেখেই তো হাইসা আমাকে মাঠ থেকে বের করে দিবে, আমি কিভাবে তার সাথে মোকাবেলা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি চিন্তা করো না, পেরেশান হয়েও না, আমি এমন এক দল ডিজিটাল প্রাণী পাঠিয়েছি যেই প্রাণী পৃথিবীর কারো কাছে আক্রমণ করার জন্য অনুমতি চায় না। বলেন তো দেখি, রাষ্ট্রপতি বসে আছে চেয়ারের মধ্যে আর বাগান থেকে এক মশা সাহেব আসলো, আইসা কি রাষ্ট্রপতির দুই পাশে এসএসএফ এর সদস্য আছে, সামনে পুলিশ আছে, গেটে আপনার বিজিবির সদস্য আছে, সেনাবাহিনীর সদস্য আছে, অনেক মানুষ তাকে প্রোটেকশন করতেছে, আশপাশে এসএসএফ এর সদস্য AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে, মাজার মধ্যে আপনার রিভলভার আছে, সব কিছু থাকার পরেও সিসি ক্যামেরার মধ্যে এই মশা আইসাকে রাষ্ট্রপতির কানে কানে বলে, মহারাজ আপনাকে একটা কামড় দিতে চাই। এভাবে অনুমতি চায়, অনুমতি ছাড়াই গর্দানের মধ্যে কামড় ঢুকাইয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তার মুখের মধ্যে থাকা সেই আজব একটা জিনিস, এটা অনুমতি ছাড়া রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার কারো কাছে পারমিশন চায় না, অনুমতি ছাড়াই ঢুকাইয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? মশাই কি কথা চিন্তা করে না যে তাকে যারা পাহারা দিচ্ছে AK-47 একটা যদি মারে তাহলে আমার ঘাটি শুদ্ধ মাটি হয়ে যাবে? মশার মাথায় এই চিন্তা নাই। মশাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, ওই এমন প্রাণী পাঠাইলেন যেই প্রাণী ওই জামানায়ও ডিজিটাল, এই জামানায়ও ডিজিটাল। কথা বলেন ঠিক কিনা? এ জামানায়ও কাউকে পারমিশন নেয় না, ওই জামানায়ও পারমিশনের প্রয়োজন ছিল না। মশা আসলো, আসার পরে তাফসীরের কিতাবের মধ্যে লেখে এক একটা মশা এক একটার ঘাড়ের উপরে বসে এক একটা কামড় দেওয়ার সাথে সাথে তার শরীর থেকে সমস্ত গোশতগুলো জমিনের সাথে পড়ে গিয়ে তার শরীরের সমস্ত হাড্ডি মাংসগুলো মাটির সাথে 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 ভূপাতিত হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাফসীরে ইবনে জারির তাবারির মধ্যে লেখে এই মশার ঝাঁক যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক মশাকে নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন কবুল করলেন, ওই মশার ঝাঁকের মধ্যে একটা মশা ছিল ল্যাংরা মশা। ল্যাংরা বুঝেন, যেই মশার পায়ে কোনো ক্ষমতা নাই, শুধু হাতের ক্ষমতা দিয়া পাখনা দিয়া উড়ে বেড়ায়, এমন একটা ল্যাংরা মশা আসতে দেরি হয়ে গেল।
এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ সবাই চলে গেছে, আমি তো একটু শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে পিছনে পড়ে গেলাম, আমি কি করব? আমাকে কি তোমার এই বাহিনীর সাথে আমাকে কি একটু ব্যবহার করা যায় না? আমাকে অনুমতি দেওয়া যায় কিনা? আল্লাহ বললেন, মশারে তুই যখন যাইতে চাস যা, আমি তোরে দিয়া, তুই যদিও ল্যাংরা কিন্তু তোরে দিয়া জামানার সবচেয়ে বড় গাদ্দার নমরুদকে ধ্বংস করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, আর নমরুদকে বেইজ্জতি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ল্যাংরা মশাকে অনুমতি দিলেন। ল্যাংরা মশা এসে দেখে যে সবগুলোকে অন্য মশার বাহিনী একটা একটা করে সবগুলোকে ধ্বংস কইরা দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর সাথে যখন পারল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন, মশা এসে যখন সবগুলোকে ধ্বংস কইরা দিছে, এইবার কয় আমার শেষ একটা চান্স। এই চান্সটা হয়েছে, নমরুদ কি করতেছে, নমরুদের হাতে একটা তীর ছিল, এই তীরের মধ্যে, ধনুকের মধ্যে তীর দিয়া উপরের দিকে মারছে। মারার পরে মশার বাহিনী তো সরে গেছে, ভেদ করে উপরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা তুমি এই তীরের মাথায় একটু রক্ত ভরাইয়া দাও। তীরের মাথায় একটু রক্ত ভরাইয়া দেওয়ার পরে যখন এই তীরটা নিচে পড়ছে, নমরুদ কয় আমার বাহিনীর প্রয়োজন নাই, আমি একাই তোমার আল্লাহকে ধ্বংস করে দিয়েছি, দেখো এই যে তীরের মাথায় রক্ত। বলেন নাউযুবিল্লাহ। এই কথা যখন বলে নমরুদ উল্লাস করতেছে, ঠিক এই সময় ল্যাংরা মশাকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের নাকের মধ্য দিয়ে ঢুকাইয়া ব্রেন্টের কাছে, মগজের কাছে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার ল্যাংরা মশা সাহেব ওই যে মাথার মধ্যে, মগজের মধ্যে গিয়া জায়গা মতো, ওর স্থান মতো বৈশা সুন্দর করে আস্তে করে কুট করে একটা কামড় দেয়। কামড় দেওয়ার সাথে সাথে নমরুদের মাথা গরম হয়ে যায়, মাথার মধ্যে কেমন জানি ইয়া লাগে, আপনার চুলকানি মনে হয়, যেমন মশায় কামড় দিলে চুলকায় না, এমন ব্রেন্টের মধ্যে, মাথার মধ্যে চুলকায়। এখন ওই জায়গা কেমনে চুলকাবে? নমরুদ পড়ছে বিপদের মধ্যে, খাদেমকে ডাক দিয়া বলে, এই খাদেম এদিকে আসো। বলে কি? একটা কাজ করো, তুমি আমার মাথার মধ্যে যখনই ওই মশায় কামড় দিবে তখন আস্তে করে মাথার মধ্যে একটা বাড়ি দিবা। আচ্ছা ঠিক আছে মহারাজ, কোনো সমস্যা নাই। কি দিয়া বাড়ি দেব? ইট দিয়া দিলে বা পাথর দিয়ে দিলে তো মরেই যাবেন, কি দিয়া দিব? এবার বলছে তুমি একটা কাজ করো, তুমি একটা সুন্দর করে একটা চামড়া দিয়ে আরামদায়ক কিছু একটা বানাও, আর এটা দিয়ে আমার মাথার মধ্যে আস্তে আস্তে বাড়ি দিবা। এইবার একটু পর পর মশায় কামড় দেয়, আর উনি যখন মাথায় হাত দেয়, উনি আস্তে করে একটা বাড়ি দেয়, এদিক দিয়ে বাড়ি দাও, ওদিক দিয়ে বাড়ি দাও, বারবার বলতে বলতে এই খাদেমের মাথা গেছে চইড়া। খাদেমের রাগ হয়ে গেছে, এই মিয়া এমন কি চাকরি নিলাম, খালি এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে বারবার হুকুম অর্ডার করতেছে। খাদেম গিয়া পাথর একটা নিয়ে দিছে মাথার মধ্যে, টাক টাক দেওয়ার পরে মাথা গেছে ফেটে। মাথা ফেটে যাওয়ার পরে ওই ল্যাংরা মশা মাথার ভিতর থেকে বের হয়ে বলে, আমার মিশন সাকসেস, আমি চলে যাই। বলেন সুবহানাল্লাহ। নমরুদের বিদায় হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এখান থেকে আমাদের মূল আলোচনার পয়েন্ট, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ইরাক ছেড়ে সিরিয়া হয়ে ইব্রাহিম নবী যখন মিশরের দিকে রওনা হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না না, আর এই দেশে থাকা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সাহারাকে নিয়ে রওনা হয়ে যায়। যখন ইরাক ছেড়ে সিরিয়া পার হয়ে ইব্রাহিম নবী যখন মিশরে চলে যায়, তৎকালীন সময়ে মিশরের ফেরাউন বাদশা সাদেব ইবনে সাদেব, তার একটা অভ্যাস ছিল, জালেম বাদশা, সে একটু চারিত্রিকভাবে অবক্ষয় ছিল, তার চারিত্রিক খারাপ একজন বাদশা ছিল। তার এলাকা দিয়ে যদি কোনো সুন্দরী মহিলা যাইতো, তাহলে তার সাথে থাকা যুবককে সে আটকায় রাখা ওই মহিলার সাথে সে অন্যায় কাজ করত, জুলুম করত। মা সাহারা ওই জামানার সবচেয়ে বড় সুন্দরী। এই সুন্দরীকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য কবুল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহারারে নিয়ে যায়, এইবার ডাক দিয়া তার রক্ষীরা জিজ্ঞাসা করতেছে, তোমরা কোথায় যাচ্ছ, কারা তোমরা? এবার ওই সময় একটা নিয়ম ছিল যে ফেরাউন কিন্তু যদি কেউ ভাই বোনের পরিচয় দিত তার সাথে অন্যায় করতো না, কারণ ভাইয়ের সামনে বোনের বেইজ্জতি এটা করতো না। এটা ছিল ফেরাউনের নিয়ম। ফেরাউন সাদেব ইবনে সাদেব, তার লোকজন জিজ্ঞাসা করলাম, ইব্রাহিম নবী বললেন ইনি আমার বোন, যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে সে আমার মুসলিম বোন। ইব্রাহিম নবী যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা পৌঁছায়া দেওয়া হলো সাদেব ইবনে সাদেবের কাছে। সে ডাক দিয়ে বলে, বাচ্চা এরা ভাই বোন, কিন্তু ভাই বোন হলে কি হবে? এই যে
এই যে নারী, এই যে সাহারা, তিনি কিন্তু বিশ্ব সুন্দরী। আমরা আমাদের জীবনে এর মতো এত সুন্দর রমণী দেখি নাই। এই কথা যখন বলছে, ফেরাউন বাদশা বলে, যাও যাও জলদি করে নিয়ে আসো। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আটকায়া এবার সাহারাকে ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ফেরাউন যখন সাহারার সাথে অন্যায় করার জন্য চেষ্টা করলেন, ফেরাউন যখন তার দিকে আগাইতে গেলেন, আগাইতে যাওয়ার সময় আল্লাহর কুদরতে তার হাতগুলো অবশ হয়ে গেল। আবার বললেন, সাহারা, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহারা দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে সুস্থ করে দেয়। আবারও যখন তার দিকে হাত বাড়াইতে যায়, আল্লাহ রব্বুল আলামিন আবারও তার হাত পা অবশ করে দেয়। আবারও সে যখন অন্যায় থেকে মাপ চায়, আল্লাহ সুস্থ করে দেয়। এমনভাবে তৃতীয়বার যখন সে আবারও হাত বাড়াইতে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে আবারও অবশ করে দেয়। অন্য তাফসীরের মধ্যে পাওয়া যায়, যখন হাত বাড়াইতে যায় আল্লাহ ভূমিকম্প দিয়ে তার প্রাসাদকে ধ্বংস করে দেয়। আবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়। এবার যখন বারবার চেষ্টা করে যখন ফেরাউন ব্যর্থ হয়েছে, এইবার ফেরাউন বলে, সাহারা রে, আমি তোমার দিকে আর হাত বাড়াবো না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সাহারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তাকে যখন সুস্থ করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন সুস্থ করে দেওয়ার পরে এই ফেরাউন বাদশা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাহারাকে, হাজরুন হাজেরাকে ফেরাউন বাদশা উপঢৌকন হিসাবে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন হাজেরাকে, সাহারাকে উপঢৌকন হিসাবে দেয়, বলেন হাজেরাকে নিয়ে যাও, আমি তোমাকে পুরস্কার দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিয়ে করে নিলেন।